বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে, অর্থাৎ ক্যাপ্টেন কুল। ধোনিকে নিয়ে সিদ্ধান্ত করে ফেললেন চেন্নাই সুপার কিংস। পরের আইপিএলে কি দেখা যাবে মাহিকে, জানিয়ে দিল সিএসকে। প্রতি বছর আইপিএল আসে আর তার আগেই চর্চা হয় তার নাম নিয়ে। প্রতিবারেই ধোঁয়াশায় রাখেন তিনি। তবে পরের বারের জন্য অর্থাৎ মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আর কোনো সংশয় নেই। কী সিদ্ধান্ত নিয়েছেন মাহি, সেটাই জানাবো। আর এরকমই খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে ভিডিওটা ভাইরাল হয়ে যায়। মহেন্দ্র সিং ধোনিকে যদি সত্যিই ভালোবাসো তাহলে ভিডিওটাকে শেয়ার করো প্রচুর পরিমাণে আর ভাইরাল করে দাও। প্রতি বছর আইপিএল আসে আর তার আগেই চর্চা হয় মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে। প্রতিবারই ধোঁয়াশায় রাখেন তিনি। তবে পরের বারের জন্য অর্থাৎ তাকে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আর কোনো সংশয় নেই। শেষ মুহূর্তে কোনো অঘটন না ঘটলে তিনি খেলবেন, এমনটাই জানিয়ে দিয়েছে চেন্নাই। এখন শুধু সময়ের অপেক্ষা। যদি কোনো রকম শারীরিক অসুবিধা না হয় তাহলে মহেন্দ্র সিং ধোনি মাঠে নামছেন। তাকে দেখার জন্য তার ভক্তরা সবাই ওয়েট করে রয়েছে। আমরাও চাই মহেন্দ্র সিং ধোনি খেলুক, আবার স্টেডিয়াম জুড়ে ক্যাপ্টেন কুলের নাম ছড়িয়ে যাক। একাধিক সংবাদ মাধ্যমে চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন ধোনি পরের বছর আইপিএল খেলবেন। তিনি বলেছেন তার অত্যন্ত আশাবাদী যে ধোনিকে পরের বছর পাওয়া যাবে। ধোনি এখনও না বলেনি, তা খেলবে ধরে নিয়ে আমরা এগোচ্ছি। আগামী 15 নভেম্বরের মধ্যে আইপিএলের দলগুলোকে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জানাতে হবে। আগামী কয়েকদিনের মধ্যেই ধোনির সঙ্গে বৈঠকে বসতে পারেন চেন্নাই। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় এবং কোচ স্টিফেন ফ্লেমিং পরের বছরের দল গঠন নিয়ে আলোচনা করা হবে। মাসখানেক আগে 4 দিনের একটি ট্রায়ালের আয়োজন করেছিল চেন্নাই। সেখান থেকে ঘরোয়া ক্রিকেটের কয়েকজন উঠতি প্রজন্মের ক্রিকেটারকেও বাছাই করা হয়েছে। এখন শুধু দেখা যাক কী হয়। তবে মহেন্দ্র সিং ধোনি খেলবে। তবে গত মরশুমে আইপিএলের পয়েন্ট তালিকায় সবার নিচে শেষ করেছে চেন্নাই, তাই দলে বেশ কিছু বদল আসতে পারে। অনেক তারকা ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হতে পারে। বিকল্প উইকেট কিপার হিসাবে উর্বিল পাটেলের কথা ভাবা হচ্ছে। পাশাপাশি সঞ্জু স্যামসনকে নেওয়ার জন্য আরও একবার রাজস্থানের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে চেন্নাই। এখন দেখা যাক কী হয়। আর এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।